আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমি মুদিখানা আর কি রাখি। এভাবে রাখলে তোমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা দেখতেই পেরেছো তোমরা যে একটা শালিক পাখি আর কি দেখলাম, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু স্নান হয়ে গিয়েছে, আর এই মুষলধারা বৃষ্টি, সেই প্রচণ্ড বৃষ্টি কিন্তু সকাল থেকে, মানে ভোর থেকে বৃষ্টি, রাত্রের থেকে, তারপরে একটু কমলো, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। তো স্নান টান সমস্ত কিছু হয়ে গিয়েছে, পুচকুসোনা একদম মানে হিসু করে দিয়েছে। তো সমস্ত জামা কাপড় বিছানার চাদর ওদর ধুয়ে স্নান করে নিয়েছি। তো দেখতেই পারছো পুচকুসোনাকে সকালবেলা মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। আর কালকের কাপড়গুলোও শুকায়নি। আর এখন দেখো কেমন অন্ধকার করেছে, একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে যাবে। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, একটু কমছে আর একটু বাড়ছে। তো আমার এই মুদিখানার, এই যে অল্প একটু মুদিখানা মধ্যবিত্ত সংসারের, তো যতটুকু আমার লাগে ততটুকুই কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করি। কারণ বেশি আনলে আমি জানি এটা নষ্ট হয়ে যাবে বা থাকবো না বাড়িতে, সবসময় এখানে ওখানে যেতেই হয়, বা ফট করে বাড়িতেই ফোন আসলো, বাড়িতে যেতে লাগে, এভাবে করে কিন্তু বেশি একটা জিনিস আমি আনি না। যতটুকু আমার প্রয়োজন সপ্তাহে অতটুকু আমি নিয়ে আসি। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আর কি চলে যায়। তো দেখতেই পারছো আমি কি নিয়ে এসেছি আর কি। তো এদিকে সকালবেলা একটু চা করে নিচ্ছি, চা খাবো বলে। তো রাত্রে কিন্তু হাজব্যান্ড সমস্ত কিছু জিনিসপাতি নিয়ে এসেছিলো, তো সেই জিনিসপাতি নিয়ে এসেছে। তো জিনিসগুলোর মধ্যে হচ্ছে দুধ ছিল না, মানে আমরা যেই দুধটা খাই সেই দুধটা তো ছিল না। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো তোমার হচ্ছে এমনি প্যাকেটের 10 টাকা দামের একটা দুধের প্যাকেট, আর নিয়ে এসেছিলো বিস্কুট, তারপরে তোমার হচ্ছে জিরা, মুড়ি, তেল, সোয়াবিনের প্যাকেট, এগুলাই। তো আমাদের ছিল না, সেজন্য আর কি নিয়ে এসেছে। তো বিস্কুট, এটা কিন্তু পুচকুসোনারি বিস্কুট, ও মানে এই বিস্কুটটা খেতে অনেক দিন ধরে পছন্দ করছে, সেজন্য বরকে বললাম নিয়ে আসলো। আর আমাদের কিন্তু বিস্কুটটা আমি বলতেও ভুলে গিয়েছি, ও আনতেও ভুলে গিয়েছে। তো যাক, মধ্যবিত্ত সংসারে এই বিস্কুটটা দিয়ে আমরা আর কি খাবো আর কি। তো একটা বিস্কুট দিয়ে কিন্তু আমাদের চলে যাবে আর কি 1-2 সপ্তাহের মতো। তো এদিকে মুড়িটা ঢেলে নিচ্ছি, আর এদিকে চিড়া দেখতে পারছো, সেই চিড়াটাকে কিন্তু ভালো করে ঝেড়ে তারপরে রাখতে হবে, নাইলে কিন্তু একদম মানে ভালো মানে তুষ থাকে। তো সেই তুষটার জন্য আর কি ভালো করে ঢেলে রাখবো। তো মুড়িটা এখন ঢেলে নিচ্ছি। মুড়িটার মধ্যে অতটা নোংরা থাকে না, তো সেজন্য ঢেলে নিলাম। আর এদিকে দেখো একটু মুড়ি আর একটু বিস্কুট নিয়ে চলে গেলাম এখন চাটা খাবো বলে। আর অল্প একটু চিড়া ঝেড়ে নিয়েছি খাবার জন্য। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম চাটা খেয়ে। আর আজকে কিন্তু বরমশাই বাড়িতেই আছে, কারণ বরমশাইয়ের যে আমার হাতে একটা গোটা উঠেছিল আর কি, তো হাতের যে গোটাটা আছে সে প্রচণ্ড ব্যথা করছে, সেজন্য না ও যেতে পারছে না আর কি কাজে। তার মধ্যে মুষলধারা বৃষ্টি। তো আমি বললাম কি একটা কাজ করো, খাওয়া দাওয়া করে যাও। দেখতে পাচ্ছ বৃষ্টি যে শুরু হয়েছে, আর থামার কিন্তু নামগন্ধ নাই। তো এরকম বৃষ্টিতে ব্যবসাও তেমন কিছু হবে না, তো সেই জন্য বললাম কি একবারে খাওয়া দাওয়া করে যাও, আমি রান্নাটাও করিনি রাত্রি। তো বলে ঠিক আছে তাহলে তুমি করো। আর দেখো না এই যে আর ক্যামেরাটা আর কি, মানে ভিডিওটা আমার এগুলা হাজব্যান্ড করে দিয়েছে আজকে, জানো তো কত সুন্দর হয়েছে না? তো দেখো একদম স্লো মোশন করে ভিডিও করেছে, বেশ ভালো লাগছে। তো দেখো না মানে খুব ভালো লাগছে আর কি ভিডিওটা, ভয়েসটা দিতেও বেশ সুন্দর লাগছে আর কি আমার। আর আজকে সকালবেলা ভয়েসটা দিচ্ছি, এত মানে লোকের আওয়াজ, গাড়ির আওয়াজ, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর যে এখান থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারো। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও, আর এভাবেই আমার সাপোর্ট থেকে যেও আমার সাথে। তো দেখতেই পাচ্ছ বরমশাই আজকে ভিডিওটা করে দিচ্ছে। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওর আজকে এডিটিংগুলো, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। ভালোবাসা না পেলে আমি এই পথ এগোতে তো পারবো না কোনোদিনও, তো এটাই বলছি আর কি। তো যাকে আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ সোয়াবিন আলু দিয়ে আজকে তরকারি করব। আর আলুটা আজকে এই চিপস করে কেটে নিয়েছি, সিদ্ধ দেই নেই। প্রতিদিন সিদ্ধ দিয়ে রান্না করি, তো এইভাবে গোটা গোটা থাকলে পুচকুচুনাও খেতে বেশ ভালো আর কি, ওকে খাওয়াতে পারবো। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আর জানো তো একটা বন্ধু না দিদি ভাই জানি না, যে হোক আমাকে বলেছে আমি নাকি মুসলিম, সেজন্য আমাকে কমেন্ট করেছে। তো তোমাকে তো অসংখ্য ধন্যবাদ। সেটা আমি বুঝলাম না মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো কথা আছে নাকি, তো জানি না বা কেন এই কথাটা বলেছে আর কি। তো যাকগে
এখনকার এই যুগ জামানায় আর কি হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই, সবাই কিন্তু ওরা মানুষ। এটা জাতভেদ করেছে, মানুষই করেছে, মানুষ মানুষকে আর কি হিংসা করে, এটাই আর কি। তো যাক, অত কথা বলবো না। তো এই মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা এভাবে করে খেয়ে পরে বেঁচে আছি, যেটা জানো তোমরা। যারা আমার পুরানা ভিউয়ার্স তারা তো জানোই যে আমরা কত কষ্ট করে চলি, কত কষ্ট করে খাওয়া দাওয়া করি, কত কষ্ট করে থাকি আর কি। সবটাই তোমাদের সাথে শেয়ার করি। একটা সিম্পল আমার লাইফস্টাইল, সিম্পল একটা মিডিল ক্লাস লাইফস্টাইল যেটা বলতে পারো, তো সেটাই আর কি। আর এদিকে এখন বরমশাই আর কি দেখলো যে মাছগুলো না মরে গিয়েছে, 3টা ছিল, তো একটা জিন্দা আছে, 2টা মরে গিয়েছে। তো নিজেই হাতে ধুয়ে বেছে এনে দিল আমাকে। তো বললো কি ভেজে দাও, একটা আমি খাবো, একটা পুচকুসোনা খাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে ভেজে দিচ্ছি, আর ভেজে দেওয়ার সময় আমার না একদম হাতে তেল ছিটকা পড়েছে, জানো তো। কারণ হচ্ছে ডিমগুলো ছিল, ডিমগুলো ফেলে নেয়। আর আমি তো প্রতিটা দিন ডিম যা থাকে সব পরিষ্কার করে একদম মানে মাছটায় ধুয়ে নিয়ে আসি। আর হাজব্যান্ড কী করেছে, ডিমটা ফেলায়নি, তো সেই ডিমটা ফুটফুট করে ফুটে আমার হাতে পড়েছে। তো বেশ মানে গোটা উঠে গিয়েছিল। আর তো গোটাটাকে এমন চুলকাইছি, একদম গোটাটা তখনই ফেটেই গিয়েছে, বেশ জ্বলছিল জানো তো তখন হাতটা। আর এই যে নাশপাতি আর কি যে 2টা কেটে নিলাম। তো এইটা একটা মানে পচে গিয়েছে, আর একটা ভালো ছিল। যখন ফুসফুসনার আর কি প্রবলেম হয়েছিল, শরীরটা খারাপ ছিল, তখনই আনা হয়েছিল। তো তারপরে তো ওকে ডক্টর বললো যে ওকে মানে ফল দিতে না, তারপরে তো ওকে দিলাম না। এখন আমরা খাচ্ছি, তো ও 1-2টো করে খাচ্ছে আর কি। এখন অনেকটাই আর কি ভালো আছে, সুস্থ আছে। তো এদিকে এখন আর কি জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, রোদ্রু উঠেছে হালকা ফালকা, তো সেজন্য একটু মেলে দিচ্ছি। আর আমি তো তোমাদেরকে হয়তো মানে বলতে ভুলে গেলাম নাকি। তো দেখো, আমরা যে মধ্যবিত্ত একটা সংসারে থাকি, আমাদের কিন্তু সমস্ত সংসারটার দায়িত্ব কিন্তু আমাদের মহিলাদের উপরে আছে। তো আমরা যদি একটু বেঁচে বা একটু যদি ভালোভাবে না মানে থাকা যায় বা না সংসারটাকে ম্যানেজ করা যায়, কিন্তু সেটা আমরা পারবো। এটা কিন্তু একটা হাজব্যান্ড পারবে না। সেটা হাজব্যান্ড শুধু টাকা ইনকাম করবে আর এনে দেবে, তারপরে কিন্তু সংসারপাতি সমস্ত কিছু তোমার হচ্ছে জিনিসপত্র সমস্ত কিছু এনে দেবে। এটাকে তুমি কতদিন নিয়ে যাবা সংসারে, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে। তো সেটাই বলছি যে আমরা যেমন একটা মিডিল ক্লাস ফ্যামিলির বউ, আর মিডিল ক্লাসই আমরা কিন্তু একদমই গরিব ঘরের মধ্যবিত্ত সংসারের আর কি একটা মহিলা। তো আমরা কি করি যে মনে করো তোমার হচ্ছে আজকে যদি একটু খাবো, তো কালকের জন্য কিন্তু আমাদের ভাবতে হয়। এটা না যে আজকে খেয়ে আজকেই শেষ করব, কালকে কী খাবো সেটা ভাববো না, এরকম না। আমরা যেমন মধ্যবিত্ত সংসারে আজকে কী রান্না করছি, কালকেরটা কিন্তু আমাদের ভাবতে হয়। সেটা ভেবেই কিন্তু আমাদের দিনকাল চলতে হয়। সেজন্য কিন্তু আমি সাপ্তাহিক বাজার করি, আর সাপ্তাহিক মানে যে তোমার মুদিখানার জিনিস আনি, কারণ এভাবে না আনলে কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য। আর সকালবেলা কিন্তু এই যে বরমশাই বিছানাটা করে দিয়েছিল একদম ওলট পালট করে। তো আমি এখন একটু মানে ফ্রেশ করে আর কি করে নিলাম। আর ওই মশারিটা যদি ওভাবে করে টাঙানো থাকে, পুচকুসোনা যখন টিভি দেখবে সন্ধ্যাবেলা উঠে, ও একদম ওখানে ঝুলবে, দোলনাটা ছিঁড়ে দিবে, মানে দোলনা বলছি মশারিটা ছিঁড়ে দিবে, এমন একটা ব্যাপার করে দেয়। তো সেজন্য কী করলাম যে ভাবলাম কি না, ওটা এখন ভালো করে নিজের হাতে করে গুছিয়ে নেই বিছানাটা। আর আমার টিনের ঘরটাকে না আমি সবসময় এভাবে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো এদিকে ফ্রিজ থেকে এটা কালকেও বের করেছে, বের করার পর এখন ওকে আইসক্রিমটা লাগবে, ও খেলছে, খেলে সব ফেলে দিচ্ছে। আর এদিক দিয়ে দেখো এতটা মনটা খারাপ লাগছে, এই মানি প্ল্যান্ট গাছটা একটা একদমই মরে গিয়েছে, আর একটা সুন্দরভাবে আছে। আর আমি যেগুলো রান্নাঘরে লাগিয়েছি ওগুলো তো বেশ সুন্দর হয়েছে কি বলবো। আর আজকে ঝুমুরটা প্রতিদিন ওই ঘরে থাকে, বরমশাই এটা ধুয়ে যে রেখে দিয়েছি আর লাগাই নেই, ওর চোখে পড়লো, ও নিয়ে এসে এই ঘরে লাগিয়ে দিল। তো বেশ ভালো লাগছে, আমাকে বলছে এই ঘরে লাগিয়ে দেয়, ভালো লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি তোমার ভালো লাগে তাহলে ভালো, তো লাগিয়ে দাও। তো বেশ সুন্দরও লাগছে। এদিকে ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখলাম এদিকে আর কি একটু মাকড়সার জাল পড়েছে, তো সেটাকেই আর কি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। সব সময় সংসারটাকে ভালোবেসে কাজকর্মগুলো করি, আর ভালো রাখার চেষ্টাটা করি, জানো তো। খুব কষ্ট করি এই সংসারটার পিছনে, শূন্য থেকে আজকে এত কিছু করে ফেলেছি। মানে উপরবেলা যদি না চায় সেটা তো কোনো কিছু হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকুতে অনেক খুশি আছি। কিন্তু হ্যাঁ, এখন একটু কিছু করতে চাই নিজের জন্য, তো সেটা যদি উপরবেলা আমাকে দিয়ে দেয় তা আমি অনেকটা খুশি হব। এটাই আর কি আল্লাহর কাছে আমার চাওয়া একটা। আমি এত কষ্ট করছি একটা, তো আমাকে যদি উপরবেলা একটু দেখে তো আমি অনেকটাই খুশি হব আর কি।
তো দেখো এদিকে কিন্তু যদি বৃষ্টি আসে না, পুচকুসোনা জুতাগুলো ওই একদম এখানে টিপটাপ করে এনে রেখে দিবে আর চিল্লাবে, মা বৃষ্টি আসছে, আমার জুতো কই। ওর নানু ওই জুতোটা এনে দিয়েছে না, জুতোটাকে খুব ভালোবাসে জানো তো। তো যে জুতোটা এনে ওই যে ওখানে রেখে দেয়, প্রতিটা দিন সকালবেলা উঠবে, মুখ ধুবে, ব্রাশ করবে, জুতোটা এনে এখানে স্নান করবে, জুতোটা এনে এখানে, বলছে যে কখন বৃষ্টি আসে ঠিক নেই, সেই ব্যবস্থা করে ও রেখে দেয় জানো তো। তো এদিকে দেখো এখন জল ঠলগুলো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে নেব, কাপড়গুলো এখানেই এখন থাকবে, একবারে সন্ধ্যাবেলা ধুয়ে নেব, কারণ আর বৃষ্টি হবে না সেই জন্য। আর এখন ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, একদম মানে পরিষ্কার করে নেব। দেখো তো কেমন হয়েছে। আর এখানে না প্রচণ্ড নীলি পড়ে গিয়েছে, এটা এখন ব্লিচিং পাউডার দিয়ে ঝাড়তে হবে। অন্যদিন এটা করব, এখন ব্লিচিং নাই, যত হাতে শেষ হয়ে গিয়েছে। তো যেদিন হবে ওদিন নিয়ে আসবো, তখনই করব আর কি। আর এখন বৃষ্টির দিন না দেওয়াটাই ভালো মনে হচ্ছে আর কি, বৃষ্টি আসলে জল দিয়ে ধুয়ে চলে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের ভালোবাসায় আমি জানি একটু এগিয়ে যেতে পারি। তোমরা পারলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা কেমন ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এটাই দোয়া করব। আমাদের জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফিজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কালকে আবার ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে।